আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আজকের এই টিউটোরিয়ালটিতে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেলের ফিচার্স অফ এ সেল অর্থাৎ একটা সেলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। একটা সেলে কি ধরনের ডেটা সে ধারণ করতে পারে এই বিষয়গুলো আমরা জানব। সো সবার আগে জেনে নেওয়া যাক একটা সেলে কি ধরনের ডেটা থাকতে পারে। প্রথমত একটা সেলে যে ডেটা থাকতে পারে সেটা হতে পারে টেক্সট কিংবা কোনো সংখ্যা, হতে পারে কোনো লজিক্যাল অপারেশন অর্থাৎ ট্রু ফলস যুক্তিমূলক অপারেশন অথবা এরর মেসেজ। অর্থাৎ একটা সেলে সাধারণত এই চার ধরনের ডেটা থাকে। ডেটাটি হবে একটি টেক্সট অথবা কোনো নাম্বার অথবা কোনো লজিক্যাল অপারেশন অথবা এরর মেসেজ। এখন আমরা দেখব যে একটা সেলে এই ডেটাগুলোর পজিশন কীরকম হয়, অর্থাৎ টেক্সটটা কোথায় থাকে, নাম্বারটা কোথায় যায় সেগুলো। ধরুন আমি একটা সেল, এখানে সেলে একজন মানুষের নাম টাইপ করলাম জন। দেখুন জন লিখে এন্টার প্রেস করার সাথে সাথে নামটা বাম পাশে রয়েছে। আবার যদি ধরুন এখানে আমি লিখলাম অ্যাডাম, অ্যাডাম লিখে এন্টার প্রেস করে দেখুন অ্যাডাম লেখাটিও সেলে ঠিক বাম পাশে রয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমরা যদি সেলে কোনো টেক্সট টাইপ করি সেই টেক্সটগুলো সেলের বাম পাশে থাকবে। এখন আমরা যদি এখানে কোনো নাম্বার টাইপ করি, ধরুন আমি লিখলাম 45, এন্টার, দেখুন নাম্বারটি হাতের ডান পাশে চলে গেছে। আবার লিখলাম 50, এন্টার। আবার যদি লিখি আমি মনে করেন 15, এন্টার। দেখুন আমরা সেলে যতগুলো নাম্বারই টাইপ করে এন্টার করছি নাম্বারগুলো সব হাতের ডান পাশে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি সেলের বাম পাশে কোনো লেখা দেখি সেটা অবশ্যই টেক্সট হবে। আমি যদি এভাবে নাম্বারও লিখি NUM, ধরুন NUMBER, নাম্বার লিখে যদি এন্টার প্রেস করি এই লেখাটিও কিন্তু MS এক্সেল এর কাছে টেক্সট হিসেবে গণনা করছে, কারণ আমি এখানে নাম্বার লিখেছি। তার মানে আমরা যতগুলোই টেক্সট লিখি সবগুলো হাতের বাম পাশে থাকবে এবং আমাদের নাম্বারগুলো বা সংখ্যাগুলো থাকবে হাতের ডান পাশে। এবার আসা যাক আমরা যদি কোনো লজিক্যাল অপারেশন যেমন ট্রু ফলস এগুলোকে লিখি, এগুলো কোথায় যাবে। ধরুন আমি লিখলাম ট্রু লিখে এন্টার প্রেস করলাম, দেখেন ট্রু লেখাটি সেলে ঠিক মাঝ বরাবর এসেছে। আবার আমি যদি ফলস লিখে এন্টার প্রেস করি এই ফলস লেখাটিও সেলে ঠিক মাঝ বরাবর যাবে। অর্থাৎ আমরা যদি কোনো লজিক্যাল অপারেশন লিখি সেই লজিক্যাল অপারেশনগুলো সেলে ঠিক মাঝ বরাবর থাকবে। এরপরে আসা যাক আমরা যদি কোনো ফাংশন লিখতে যেয়ে ভুল করি তাহলে কি হবে, অর্থাৎ যে ইরর মেসেজগুলো আমাদের সেল শো করে সেগুলো কোথায় থাকবে। ইরর মেসেজগুলো ঠিক মাঝ বরাবর থাকবে লজিক্যাল অপারেশনের মতোই। যেমন ধরুন আমি একটা ইচ্ছা করি একটা ভুল ফর্মুলা লিখছি যে 1/0। আমরা জানি যে 1কে 0 দ্বারা ভাগ করা সম্ভব না। আমি যদি লিখে এন্টার প্রেস করি দেখুন একটা ইরর মেসেজ দিচ্ছে যে /0 করা সম্ভব না, 1কে বা যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা সম্ভব না। এই ইরর মেসেজগুলো আমাদের সেলে ঠিক মাঝ বরাবর থাকবে। সো আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা শিখলাম যে MS এক্সেলের সেলগুলো সাধারণত আমাদের এই চার ধরনের ডেটা ধারণ করতে পারে। হয় সে ডেটাটি হবে টেক্সট অথবা কোনো নাম্বার অথবা কোনো লজিক্যাল অপারেশন অথবা এরর মেসেজ। আর আমাদের টেক্সটগুলো থাকবে হাতের বাম পাশে, সংখ্যাগুলো থাকবে হাতের ডান পাশে এবং ট্রু ফলস বা লজিক্যাল অপারেশন এগুলো থাকবে মাঝখানে এবং এরর মেসেজও থাকবে মাঝখানে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী টিউটোরিয়ালে।